কি গতির অঙ্ক করতে গিয়ে কোথায় কোন সমীকরণ ইউজ হবে সেটা বুঝতেছো না, তাই না? তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আজকে কিছু ম্যাথ সলভ করব, এবং এই ম্যাথ গুলায় আমি কোন স্টেপ কখন ইউজ করতেছি সেটা একটু ফলো করো। তারপর যখন তুমি ম্যাথ গুলা করতে যাবা, আমি যে কাজগুলা করছি সেগুলাকে স্টেপ বাই স্টেপ কপি করবা। আশা করি তুমিও পারবে। আহামরি এখানে কঠিনের কোনো কিছু নাই। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, চলো আমরা কোশ্চেনের দিকে আগে চলে যাই। দেখো, আমার এখানে একটা সুন্দর কোশ্চেন দেওয়া আছে, উদাহরণ 2.1। দেখতেছো যে একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 45 মিটার পার সেকেন্ড হয়, তার বেগটা আর কি। তো আমাকে বলতেছে গাড়িটার ত্বরণ কত সেটা নির্ণয় করো। ওকে, সো প্রথম কাজটা, একটা কোশ্চেন দেখে আমরা কি করব, আমরা কোশ্চেনটা বারবার পড়বো, পড়ে এখান থেকে জাস্ট দুইটা জিনিস বের করবো। কি কি? যে এখানে কি কি মান দেওয়া আছে, আর আমাকে কোন মানটা বের করতে হবে। সিম্পল না? জাস্ট এই দুইটা জিনিস তুমি নির্ণয় করবা, তারপর অটোমেটিক ম্যাথই তোমাকে বলে দিবে যে এরপরে এই কাজটা করো, তারপরে এই কাজটা করো। ওকে, সো আসো, এই জায়গার ভিতরে আমরা তাহলে কি কি জিনিস খুঁজে পাইলাম। এই জায়গার ভিতরে আমরা গাড়িটার আদি বেগ পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড, গাড়িটার শেষ বেগ পেয়ে গেলাম 45 মিটার পার সেকেন্ড, এবং এই যে 5 থেকে 45 মিটার পার সেকেন্ড তার যে বেগ আসলো, এই বেগটা আসার সময়টা হয়েছে 10 সেকেন্ড। তাহলে আমাকে তিনটা মান দেওয়া দিছে, তাই না? তো আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে আমার ত্বরণটা কত সেটা। তাহলে আমরা দুইটা জিনিস বের করে ফেলছি, যে কি কি জিনিসের মান দেওয়া আছে আর আমি কি জিনিস বের করব। ওকে, এইবার আমার কাজ কি? এবার আমার কাজ খুবই সিম্পল। এটা তো একটা গতীয় ম্যাথ, তাই না? গতি চ্যাপ্টারের ম্যাথ। তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য আমার যে চারটা গতীয় সমীকরণ আছে, s is equal to ut plus half at square, তারপরে হচ্ছে যে কি v is equal to u plus at, তাই না? এরকম যে চারটা সমীকরণ আছে, সেই চারটা সমীকরণে যে কোনো একটাই তো আমার লাগবে, তাই না? তো আমরা কি করব, আমরা খুঁজে খুঁজে আমরা এমন একটা সমীকরণ নির্ণয় করব যেই সমীকরণে আমার u আছে, আমার v আছে, আমার t আছে, এবং আমার তো a নির্ণয় করতে হবে, তাই না? তাহলে ওটাতে মাস্ট বি a ও থাকতে হবে। ওকে, সো এইরকম একটা সমীকরণ হচ্ছে আমার এই যে এটা a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইড বাই টি। আচ্ছা, দেখতে একটু উজবুক লাগতেছে, তাই না? এটাকে একটু এদিক সেদিক করে দাও তো, দেখো তো জিনিসটা এরকম হবে কিনা। v is equal u প্লাস এটি, তাই না? দেখছো, একদম কমন একটা সমীকরণ। এইবার কাজ কি? খুবই সিম্পল। এই যে দেখো, আমাকে ইউর মান দেওয়া আছে, বসায় দাও। ভি এর মান দেওয়া আছে, বসায় দাও। টি এর মান দেওয়া আছে, বসায় দাও। নাইকার মান, এ এর মান, এদিক সেদিক করো, দেখো খুব সুন্দর করে এর মানটা নির্ণয় হয়ে গেল। সহজ না? জাস্ট এই কাজটাই করবো, বারবার এই কাজটা রিপিট করবো। ওকে, সো বিশ্বাস না হলে দেখো এরপরের কাজটা কি করতেছি। বলে দিছে যে একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হয়। দেখছো, তিনটা জিনিসের মান দিয়ে দিছে, যে গাড়িটার আদি বেগ, তারপর হচ্ছে যে কি গাড়িটার শেষ বেগ, এবং আদি থেকে শেষে যাওয়ার সময়। তাই তো? তাহলে নির্ণয় করতে হবে কি, ত্বরণ সমান কত। সেম ফর্মুলা, সেম প্রসেস। পারবো না? খুবই সহজ। আচ্ছা, আরেকটা দেখি ম্যাথ। দেখো কি বলতেছে, যে স্থির অবস্থান হতে, এই যে আরেকটা ম্যাথ আমরা দেখি। দেখো, স্থির অবস্থান হতে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হয়ে যায়। দেখছো, এখানেও দেখো তিনটা জিনিসের মান দেওয়া আছে, তাই না? তো একটা মজার জিনিস মনে রাখবা, গতি ও ম্যাথ যখন করতে যাবা, প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটলিস্ট তিনটা ভ্যালু তোমার দেওয়াই থাকবে, আদারওয়াইজ তুমি এই ম্যাথটা করতেই পারবা না। তুমি যেই ম্যাথই করতে যাও, সহজ, কঠিন, মিডিয়াম, যেই মানের ম্যাথ করতে যাও, তিনটা মান মাস্ট বি তোমার দেওয়া থাকবেই, আদারওয়াইজ এই ম্যাথটা হবে না, ম্যাথে সমস্যা থাকবে। ওকে, তো এখানে দেখো তিনটা মান দেওয়া আছে, সেটা কি? দেখো, স্থির অবস্থান, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স তোমার আদিবেগ 0। তারপরে কি দেওয়া আছে, তারপরে ত্বরণ দেওয়া আছে, দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি, তার শেষ বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তিনটার মান দিয়ে দিল, আমাকে বলছে এখানে সময়টা নির্ণয় করতে। সেম ফর্মুলা, v is equal to u plus at। খুব সহজ না? খুবই সহজ। আচ্ছা, আরেকটা দেখবো, চলো আরেকটা দেখি। যে
54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। দেখছো এখানেও তিনটা মান দেওয়া। দেখছো দেখছো আমার কথা মিলতেছে? মিলবে। তুমি যত ম্যাথ করতে যাবা এই প্রসেসে আমার কথাই মিলবে। এখানে আমার কথা বাইরে অন্য কথা হবে না। তিনটা মান দেওয়াই থাকবে, 4 নাম্বারটা তোমার বের করতে হবে। ওকে, এটাই কাজ। তাহলে দেখো ফার্স্টে কি আছে, আদিবেগটা দেওয়া আছে, কিন্তু আদিবেগটা কি কিলোমিটার পার আওয়ারে আছে। এটা কি এসআই একক? এসআই একক না। তাহলে তোমার কি করতে হবে, এটাকে এসআই এককে নিতে হবে। এসআই এককে নেওয়ার কাজ কি? খুবই সিম্পল। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটারে চলে যায়, আর ঘন্টাকে 3600 দিয়ে ভাগ করলে কি হয় তোমার, এটা সেকেন্ডে চলে যায়, তখন এটা কি হয়ে যায়, মিটার পার সেকেন্ড হয়ে যায়। খুবই সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা আদিবেগটাকে মিটার পার সেকেন্ড নিয়ে গেলাম। তারপরে কি দেওয়া আছে দেখো তো, আমার ত্বরণ দেওয়া আছে, এই যে দেখো ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তারপরে এই ত্বরণটা 5 সেকেন্ড ধরে ছিল, এই দেখো সময়টাও দেওয়া আছে। আমাকে বলছে যে শেষ বেগ কত, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে শেষ বেগ কত নির্ণয় করা, তাই তো? তাহলে আমরা এখানে কি করব স্যার, এমন একটা সমীকরণ নির্ণয় করব যে সমীকরণের ভিতর কি আছে, ইউ আছে, তারপরে এ আছে, তারপরে টি আছে, তারপরে হচ্ছে ভি আছে, তাই তো? তাহলে এরকম সমীকরণ কোনটা, এই যে একটু আগে করে আসছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এখানে মানগুলা বসাবো, আমার কাজ শেষ, তাই তো? আবার দেখো আমাকে আরেকটা পার্ট বলে দিছে, সেটা কি, যে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, তাই তো? তাহলে একটু আগে আমরা কি করছিলাম, ভি নির্ণয় করছিলাম। এইবার আমার কাজ কি, এইবার আমার কাজ হচ্ছে আমার এস নির্ণয় করা বা দূরত্ব নির্ণয় করা, তাই তো? তাহলে এখন আমি কি করব, এখন আমি এমন একটা সমীকরণ যাচাই করব যেই সমীকরণে কি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, এবং কি এস আছে। তাহলে স্যার এরকম সমীকরণ কোনটা, এই যে এটা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। খুবই সিম্পল। দেখছো যে তিনটা মান তোমার দেওয়া থাকবে, 4 নাম্বারটা তোমার বের করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে কাজটা কি করতেছি দেখো, আমরা কাজ জাস্ট দুইটা স্টেপ করতেছি। সেটা কি, সেটা হচ্ছে ফার্স্টে আমরা কোশ্চেন পড়তেছি। এক নাম্বার কাজ কি, আমরা কোশ্চেন পড়তেছি, সেই কোশ্চেনটা পড়ে আমরা এখান থেকে দুইটা জিনিস নির্ণয় করতেছি। সেটা কি, এক নাম্বার কি দেওয়া আছে, ঠিক আছে, আর দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে যে কি আমার কি নির্ণয় করতে হবে, ঠিক আছে? তারপরে এই মানগুলা দিয়ে আমরা দ্বিতীয় স্টেপে কি করতেছি, যে যেই যে মানগুলা দেওয়া আছে এবং যা নির্ণয় করতে হবে এর সাথে সঙ্গতিপূর্ণ একটা সমীকরণ নির্ণয় করতেছি। তারপরে সেই সমীকরণে মানগুলো বসাচ্ছি, কাজ শেষ, তাই তো? সেখান থেকে আমরা এখানে একটা ট্রিক্স শিখলাম, সেই ট্রিক্সটা হচ্ছে যে কোশ্চেনে মাস্ট বি তিনটা ভ্যালু ভ্যালু আমার কি দেওয়াই থাকবে, আদারওয়াইজ আমার এই ম্যাথটা করা পসিবল হবে না, তাই তো? তাহলে আমরা কি করব, আমরা খুঁজে খুঁজে দেখব যে কোন তিনটা মান দেওয়া আছে আর আমাকে কোন মানটা বের করতে হবে, সেটা আমরা সমীকরণে পুট করব, আমার কাজ শেষ, তাই তো? তো এরকম তোমরা দেখো আমার এখানে অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে, তোমরা চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। এই ম্যাথ গুলো যে কোনো ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা, এখন তোমরা যদি আমার এই আলোচনাটা পছন্দ করো তাহলে আমি নেক্সট এখান থেকে কিছু স্পেশাল স্পেশাল ম্যাথ যেগুলা কিছু নিয়মের আন্ডারে করতে হয় সেগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি তোমাদের এই যে ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাও। আশা করি আমি আমার সর্বাত্মক চেষ্টা করে তোমাদেরকে এই প্রবলেমগুলো কিভাবে কিভাবে ইজিলি সলভ করা যায় এবং একটা ভালো মার্ক ফিজিক্সে নিয়ে আসা যায় সেটা বের করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজকে এই পর্যন্তই, টাটা।